নিষেধাজ্ঞার মধ্যেই ইলিশ ধরছে জেলেরা। নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পাংশা থেকে গোয়ালন্দ পর্যন্ত পদ্মা নদীর ৫৭ কিলোমিটার এলাকায় অবাধে মা ইলিশ শিকার করেছেন জেলেরা। পদ্মাপাড়ে অস্থায়ী হাট বসিয়েই এসব মাছ বিক্রি করা হচ্ছে প্রকাশ্যে। জেলেদের দাবি, খাদ্য সহায়তা না পাওয়ায় বাধ্য হয়ে নদীতে মাছ শিকার করেছে তারা। তবে মৎস্য বিভাগ বলছে, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। রাজবাড়ী থেকে মিঠুন গোস্বামীর পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। নিষেধাজ্ঞার মধ্যেই পদ্মা ইলিশ শিকারের মহোৎসব চলছে। নদী পাড়েই হাট বসিয়ে প্রকাশ্যে বিক্রি হচ্ছে এসব ইলিশ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জেলেদের দাবি, নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা দেওয়ার কথা থাকলেও তা থেকে বঞ্চিত হচ্ছেন অধিকাংশ জেলে। আবার যারা পাচ্ছেন তাও প্রয়োজনের তুলনায় খুবই কম। আমাদের পেট চালাতে হবে না, এখন কষ্ট করে হলেও আমাদের মারতে হবে মাছ। আমাদের ২০-২২ দিন বন্ধুরা মাছ খাবো কি আমরা? মাছ চাল দিবে না, কি দিচ্ছে দিবে না। প্রত্যেকটা জালেরই কিস্তি আছে, এই কিস্তিগুলি দিবে কিন্তু কিস্তি আলারা বাড়ির পাড়ে এসে বসে থাকে। আমাকে চাল দেয় না, মাছ মারবো কি করবো? মৌসুমী জেলেরাও ইঞ্জিন চালিত নৌকা নিয়ে পদ্মায় নেমেছে ইলিশ শিকারে। বিগত বছরের তুলনায় নদীতে মাছের পরিমাণ কম বলছেন তারা। বছরে ২২ দিন অভিযান, এই অভিযানে মাছ মেরে খাই। ১,১২০০ টাকা কেজি মাছ তোর সাল ফলে কিনে খাওয়ানো মুশকিল। এটাই দিয়ে ২ সাইড দিয়ে পালি পারে, ২ সাইডে সাল ফলে খাইলেও মানুষও ২ সাইড দিয়ে খাইলেও ১ খেও ২ খেও ৩ খেও করে দেয়, এটা করে মাছ পাচ্ছে। মাছ তো আসে নাই নদীতে। নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য বিভাগের এই কর্মকর্তা। মৌসুমী জেলেরাই সাধারণত এই সময় মাছ ধরার জন্য উদ্গ্রীব থাকে, তো তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের বিভিন্ন টিম কাজ করছে। আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড সমন্বিতভাবে তাদেরকে মাছ ধরা থেকে বিরত রাখার জন্য সকাল বিকাল সন্ধ্যা টহল দিচ্ছে নদীতে। মৎস্য বিভাগের তথ্য মতে জেলায় ৫,৭৭৭ জন নিবন্ধিত জেলে রয়েছে। প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।